ओम शांति। गुड मर्निंग। आज 25 जून 2026 साकार बापदादार मधुर महावाक्य। बापदादा बोलছেন, মিঠে মিঠে बच्चे, পবিত্র হওয়ার একমাত্র উপায় হলো বাবাকে স্মরণ করা। অন্তিম সময়ে স্মরণই কাজে আসবে। প্রশ্ন, সঙ্গমে কোন তিলক লাগালে তবেই স্বর্গের রাজত্বের তিলক প্রাপ্ত হবে? উত্তর, সঙ্গমে এই তিলক পড়ো যে আমরা বিন্দু, আমরা শরীর নই। অন্তরে এই মননই করতে থাকো যে আমরা আত্মা, আমাদের বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। বাবাও বিন্দু, আমরাও বিন্দু। এই তিলকের দ্বারা স্বর্গের রাজত্বের তিলক প্রাপ্ত হবে। বাবা বলেন, আমি গ্যারান্টি করছি, তোমরা স্মরণ করো তবেই অর্ধকল্পের জন্য ক্রন্দন মুক্ত হয়ে যাবে। রাস্তা কি? রাজত্ব পাওয়ার, সত্যযুগের রাজত্ব পাওয়ার রাস্তা কি? নিজেকে আত্মা ভাবা। যে নিজেকে আত্মা ভাববে সেই থাকবে, কারণ শরীর তো কারোরই থাকবে না। তো আত্মা থাকলো অর্থাৎ সে অমর হলো। তো যে অমর হবে সেই অমর লোকে যাবে। তো নিজেকে আত্মা যে মনে করবে তবেই অমর লোকে যেতে পারবো। রাস্তা একটাই, উপায় একটাই। ওম শান্তি। এই উৎসুকতা থাকা উচিত যে আত্মারূপী আমায় অবশ্যই বাবাকে স্মরণ করতে হবে, তবেই পবিত্র হতে পারবে। যা কিছু পরিশ্রম তা হলো এটাই, যে পরিশ্রম বাচ্চাদের কাছ থেকে পৌঁছায় না, বাবার কাছে পৌঁছায় না। মায়া অত্যন্ত বিরক্ত করে। অদ্বিতীয় বাবার স্মরণ ভুলিয়ে দেয়, অন্যদের স্মৃতি চলে আসে। বাবা বা সাজনকে স্মরণ করে না। এমন প্রিয়তমের জন্য তো কমপক্ষে 8 ঘন্টা সার্ভিস দিতে হবে, অর্থাৎ প্রিয়তমকে সহায়তা প্রদান করতে হবে স্মরণ করার। বা বাচ্চাদের বাবাকে স্মরণ করা উচিত। এ হলো অত্যন্ত কঠিন পরিশ্রম। গীতাতেও রয়েছে মন মনা ভব। তো আমি যদি লৌকিক দুনিয়ায় পড়ে থাকি, বাবাকে স্মরণ করতে পারবো? বাবার ঘরে এসেও স্মরণ করতে পারি না। তাহলে আসা যাওয়ার অভ্যাস, একটা দিন পুরো বাবার কাছে থাকার, এগুলো আমাদের কি করা উচিত? তবেই তো অভ্যাসটা হবে। আমি যদি লৌকিক দুনিয়ায় করি, আর ভগবান এসেছেন বাবা রূপে, তার জন্য একটা দিনও আমি দিতে না পারি, তাহলে স্মরণটা আমার কি করে হবে? তো বাবা এর জন্য বলছেন যে অত্যন্ত কঠিন পরিশ্রম। গীতাতেও এর জন্য রয়েছে মন মনা ভব, মনে মনে ভাবো। বাবাকে স্মরণ করতে থাকো, উঠতে বসতে চলতে ফিরতে একমাত্র বাবাকেই স্মরণ করতে থাকো, আর কিছু নয়। ভবিষ্যতে এই স্মরণই কাজে আসবে। বাবা বলছেন, নিজেকে অশরীরী আত্মা মনে করো। এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে। এই পরিশ্রম অধিক মাত্রায় করতে হবে। সকালে স্নানাদি সেরে নিভৃতে উপরে ছাদে বসে বা হল ঘরে এসে বসে পড়ো। যত একান্ত হবে ততই ভালো। সর্বদা এই চিন্তনই করো যে আমাদের বাবাকে স্মরণ করতে হবে, বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। এই পরিশ্রম প্রতি 5000 বছর পর তোমাদের করতে হয়। সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ, কোথাও তোমাদের এই পরিশ্রম করতে হবে না। কোন পরিশ্রম করতে হবে না? বাবাকে স্মরণ করার পরিশ্রম কোন সময় করতে হবে না? সত্যযুগেও না, ত্রেতা যুগেও না, দাপর যুগেও না, কলিয় যুগেও না। কোন সময় করতে হবে? শুধুমাত্র বাবা যখন আসেন সঙ্গম যুগে, তখনই। এই সঙ্গমেই বাবা তোমাদের বলেন যে আমায় স্মরণ করো, ব্যাস। এটাই সময় যখন বাবা বলেন আমায় স্মরণ করো। বাবা আসেনও সঙ্গমে, আর কখনো বাবা আসেনি না, একবারই তিনি আসেন। তোমরাও পুরুষার্থের নম্বরের অনুক্রমে জানতে পারো। অনেক বাচ্চারা বাবাকে ভুলে যায়, সেজন্য অনেক প্রতারিত হয়ে থাকে। রাবণ অতি প্রবঞ্চক। এই রাবণ হলো অর্ধেক কল্পের শত্রু। সেই জন্য বাবা বলেন, প্রত্যহ সকালে উঠে
এইভাবে বিচার সাগর মন্থন করো আর এই চাটি রাখো। কতটা সময় পর্যন্ত আমরা বাবাকে স্মরণ করেছি, কতখানি মোর্চে দূর হয়েছে। স্মরণই হলো সব কিছুর আধার। বাচ্চাদের সম্পূর্ণ প্রচেষ্টা করতে হবে নিজেদের সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য। নর থেকে নারায়ণ হতে হবে, এ হলো সত্যিকারের সত্যনারায়ণের কথা। ভক্তরা পূর্ণিমার দিন সত্যনারায়ণের কথা পাঠ করে। এখন তোমরা জানো যে 16 কলা সম্পূর্ণ হতে হবে। তো ভক্তরা পূর্ণিমার দিন কেন সত্যনারায়ণের কথা পাঠ করে? কারণ পূর্ণিমার দিন চাঁদ 16 কলা সম্পূর্ণ থাকে, সেই জন্য। কিন্তু বাবা কি বলছেন? সম্পূর্ণ 16 কলা সম্পূর্ণ তোমাদের হতে হবে, পূর্ণিমার চাঁদের মতো সম্পূর্ণ আলোকিত। তুমি তো আলো, আমরা আত্মা তো আলো, তো আলো পুরোটাই তো প্রজ্বলিত হতে হবে, অন্ধকার থাকলে তো হবে না। তো চাঁদ হলো কি আমাদেরই প্রতীক। কিছু সময় সম্পূর্ণ আলোয় পরিপূর্ণ থাকে, কিছু সময় কি অন্ধকার চলে আসে। তা আমাদের মধ্যে এখনও অন্ধকার রয়েছে, সম্পূর্ণ পূর্ণিমা চাঁদের মতো আলোকিত হয়নি। কার আলোয় আলোকিত হব? চাঁদ কার আলোয় আলোকিত হয়? সূর্যের আলোয়। তা আমরা কার আলোয় আলোকিত হব? জ্ঞান সূর্য বাবার আলোয় আলোকিত হব। তা আমরা এখনও কি পুরো সম্পূর্ণ আলোকিত হয়েছি পূর্ণিমার চাঁদের মতন? বাবা কত সুন্দর করে বোঝাচ্ছেন। তো বাবা বলছেন যে 16 কলা সম্পূর্ণ হতে হবে, তা হবে সত্য স্বরূপ বাবাকে স্মরণ করলে। বাবা হলেন শ্রীমত প্রদানকারী। বাবা বলেন, গৃহস্থী জীবনে থাকো, কাজকর্মাদি যা কিছু করো, বাবাকে স্মরণ অবশ্যই করতে হবে আর পবিত্র হতে হবে। ব্যাস, স্মরণ না করলে কোথাও না কোথাও রাবণের থেকে প্রতারিত হতে হবে। সেই জন্য বোঝানো হয় স্মরণই হলো মুখ্য কথা, মুখ্য বিষয়। শিব বাবাকে স্মরণ করতে হবে। দেহ সহ দেহের যে সকল সম্বন্ধ রয়েছে তা ভুলে নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। বাবা বারংবার বোঝান নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। তা না হলে অন্তিমে আবার অধিক মাত্রায় অনুতাপ করতে হবে, ভীষণভাবে প্রতারিত হবে। সজোরে এমন কোনো থাপ্পড় লাগবে যে মায়া সম্পূর্ণরূপে মুখ কালো করে দেবে। বাবা এসেছেন মুখ সুন্দর ফর্সা করে দিতে। রাবণ কি করে? কালো করে। বাবা কি করে? ফর্সা করে। তো ফর্সা হওয়ার জন্য বাবার কাছে কতক্ষণ থাকি, রাবণের কাছে কতক্ষণ থাকি কালো হওয়ার জন্য? নিজে চিন্তন করতে হবে। এই সময় সকলেই একে অপরের মুখ কালো করে দিতে থাকে। ফর্সা অর্থাৎ সুন্দর করে দেন একমাত্র বাবা, যাকে স্মরণের মাধ্যমে তোমরা সুন্দর স্বর্গের মালিক হয়ে যাবে। এ হলোই অপবিত্র দুনিয়া। বাবা আসেনি পতিতদের পবিত্র করতে। এছাড়া তোমাদের কাজ কারবার ইত্যাদির সঙ্গে বাবার কোনো সম্বন্ধ নেই। শরীর নির্বাহের জন্য যা করতে হবে তা করো। বাবা কেবল বলেন মনমনা ভব। তো শক্তিমান ভাই, মনমনা ভব মানে কি? মনে মনে বাবার কথা ভাবো। তোমরা বলেও থাকো যে আমরা কিভাবে পবিত্র দুনিয়ার মালিক হব। বাবা বলেন কেবল আমাকে স্মরণ করো, আর তো কিছু নয়। শুধু বাবাকে স্মরণ করলেই পবিত্র দুনিয়ার মালিক হব। পবিত্র দুনিয়া কোনটা ছোট বাচ্চা? ওই মালিক হতে গেলে কি হতে হবে? পবিত্র দুনিয়ার মালিক হতে গেলে কি হতে হবে? পবিত্র দুনিয়ার মালিক হতে গেলে পবিত্র হতে হবে না? আর বাবাকে স্মরণ না করলে আমরা পবিত্র হতে পারবো না, তাই না? শুধুমাত্র বাবাকে স্মরণ করলেই আমরা পবিত্র হব। পবিত্র হওয়ার আর কোনো উপায় নেই। যত দান পুণ্যাদি করো, যত পরিশ্রমই করো, তো পবিত্র সেভাবে হতে পারবো না। পবিত্র হওয়ার উপায় কি? বাবাকে স্মরণ করা। চাইলে আগুনের উপর দিয়ে হাঁটতে পারো, কোনো কিছুই কাজে আসবে না একমাত্র বাবার স্মরণ ব্যতীত। অত্যন্ত সহজ কথা, একে বলা হয় সহজ যোগ। নিজেকে জিজ্ঞাসা করো যে আমরা সারাদিন আমাদের মিষ্টি মিষ্টি বাবাকে কতটা সময় স্মরণ করি? নিদ্রাকালে কোনো পাপ হয় না, অশরীরী হয়ে যায়। বাকি দিনে অনেক পাপ হতে থাকে। বাবা বলছেন শুধুমাত্র যখন
নিদ্রায় থাকো তখন পাপ হয় না, কিন্তু তখনও যদি স্বপ্নে অপবিত্র কিছু দেখি তাও পাপ হবে কি হবে না? তাহলে এর জন্য বাবা ঘুমানোর আগে কি বলেন? বাবার কথা শুনে, বাবার স্মরণ করে, সারাদিন যা কিছু করেছি সব কিছু বাবাকে জানিয়ে তারপর ঘুমাতে, তাহলে কোনো খারাপ স্বপ্ন আসবে না। বাবার স্মরণে ঘুমালে সেটা পূর্ণ অর্জন হয়ে যাবে। তো যোগযুক্ত অবস্থায় ঘুমানো। বাকি দিনে অনেক পাপ হয়ে থাকে, আর পুরানো পাপও অনেক রয়েছে। স্মরণের জন্য পরিশ্রম করতে হবে। এখানে এলে এই পরিশ্রম করতে হবে। বাইরের ব্যর্থ সংকল্পকে উড়িয়ে দাও, তা না হলে বায়ুমণ্ডল অত্যন্ত খারাপ করে দেয়। ঘরের চাষবাসের চিন্তা চলতে থাকে। কখনো বাচ্চারা স্মরণে আসবে, কখনো গুরুর স্মরণে আসবে। বাবার ঘরে বাবার সামনে বসে থাকার পরেও কখনো সন্তানাদি বাচ্চাদের কথা মনে চলে আসে, কখনো গুরু যাদের সঙ্গে সময় কাটিয়েছি তার কথা স্মরণে চলে আসবে। সংকল্প চলতে থাকলে তখন বায়ুমণ্ডলকে খারাপ করে দেবে। যারা পরিশ্রম করে না তারা বিঘ্ন সৃষ্টি করে। এ অতি সূক্ষ্ম কথা, তোমরাও এখন জেনেছ, পুনরায় কখনো জানতে পারবে না। এসব কথা কখন জানতে পারছি? এই সময়, আর পরে কোনো যুগে জানতে পারবো না। বাবা এখনই উত্তরাধিকার প্রদান করেন, তারপর অর্ধকল্পের জন্য নিশ্চিন্ত হয়ে যান। নিশ্চিন্ত হয়ে যান কেন? শিব বাবা অর্ধকল্পের জন্য, অর্থাৎ অর্ধেক সময়ের জন্য নিশ্চিন্ত কেন হয়ে যান? বাচ্চারা শ্রীকৃষ্ণের পালনায় আছেন, বিষ্ণুর পালনায় আছেন, এর জন্য তিনি নিশ্চিন্ত হন। যারা বিষ্ণুর সাথী হবে, বিষ্ণুর সাথে থাকবে, তারা কি নিশ্চিন্ত? সব দায়িত্ব বিষ্ণুর, পালনকর্তা তিনি, তার সাথেই রয়েছি, বাবাও নিশ্চিন্ত। যখনই আমরা রাবণের কাছে চলে গেলাম তখনই বাবার চিন্তা শুরু হয়ে গেল, আর আমরাও তখন দুঃখী হয়ে গেলাম, অপবিত্র হয়ে গেলাম। তো যতক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণর সাথে থাকব, বিষ্ণুর সাথে থাকব, ততক্ষণ পর্যন্ত আমরা পবিত্র, সুন্দর, নিশ্চিন্ত, সুখী থাকব, দুঃখী থাকবো না কখনোই। তো বাবা সবসময় কার সাথে থাকতে বলেন, কাকে ফলো করতে বলেন? তো শ্রীকৃষ্ণকেই ফলো করতে বলছেন না? শ্রীকৃষ্ণ কিভাবে শ্রীকৃষ্ণ হয়েছেন, তোমরাও সেভাবে শ্রীকৃষ্ণ হও, এটাই তো শেখাতে এসছেন। আর কিছু কি শেখাতে এসছেন তিনি? আর কোনো কিছু শেখাতে এসছেন? আর কোনো কিছুই শেখাতে আসেননি। শুধু শ্রীকৃষ্ণের সাথে আমরা যাতে থাকতে পারি, তার পালনায়, তার ছত্রছায়ায় যাতে থাকতে পারি, বাবা শুধু সেটুকুই আমাদের শেখাতে এসেছেন, আর কিচ্ছু শেখাতে আসেননি। আমরা শ্রীকৃষ্ণের থেকে দূরে সরে গেছি কিভাবে? শ্রীকৃষ্ণ নিজেও নিজের থেকে দূরে সরে গেছে কিভাবে? আবার কিভাবে নিজেকে শ্রীকৃষ্ণ বানাতে পারে, আমরাও নিজেদেরকে কিভাবে শ্রীকৃষ্ণ সমান বানাতে পারি, বাবা শুধু সেটুকুই শেখাতে এসছেন, আর কিছু শেখাতে আসেননি। তো বাবার কথা শুনলে যারা শুনবে তারা যাবে। তাই এত কোটি কোটি আত্মার মধ্যে থেকে কয়জন যাবে? মাত্র 9,16,100 জন। তো কোটিতে কতিপয় কেউ কেউ নয়। তো সেজন্য বাবা বলছেন এইসব কথা তোমরা এখন জেনেছ, আগে জানতে না। বাবা এখনই উত্তরাধিকার প্রদান করেন, তারপর অর্ধকল্পের জন্য নিশ্চিন্ত হয়ে যান। লৌকিক বাবার চিন্তা আর অসীম জগতের বাবার চিন্তনের মধ্যে কত অন্তর! লৌকিক বাবা কি চিন্তন করেন আমাদের জন্য, আর আমাদের সত্যিকারের বাবা কি চিন্তন করেন আমাদের জন্য? কি চিন্তন করেন? লৌকিক বাবা সন্তান জন্ম দেন, লালন পালন করেন, উদ্দেশ্য একটু রোজগার করবে, বিয়ে শাদী দিয়ে আমি আমার দায়িত্ব শেষ করব, এর বেশি কিছু চিন্তন নেই। আর আমাদের সত্যিকারের বাবা কি চিন্তন করেন? যে আমার বাচ্চাকে সম্পূর্ণ সুখ দিতে হবে, সম্পূর্ণ সুন্দর থাকতে হবে, শ্রেষ্ঠ বানাতে হবে, আমার বাচ্চাকে আমার সম্পূর্ণ শ্রেষ্ঠ স্থানে পৌঁছাতে হবে। তো তিনি বৃদ্ধ বয়সে আমার জন্য করো, আমাকে তুমি দেখো, এই আশা রাখেন? লৌকিক পিতা রাখেন কি না? তো পার্থক্য আছে কি নেই? অন্তর আছে না? কারণ দেহধারী সবসময় স্বার্থ থাকবে, আর আমার সত্যিকারের পিতা যার দেহ নেই তিনি সবসময় নিঃস্বার্থ, তার কোনো স্বার্থ নেই। তো পার্থক্য কি? সত্যিকারের সঙ্গে অভিনয়ের বাবার সঙ্গে পার্থক্য কি? অন্তর আছে না চিন্তনের? বাবা বলেন যে ভক্তিমার্গে আমার কত চিন্তা থাকে,
ভক্তরা প্রতি মুহূর্তে কত স্মরণ করে, সত্যযুগে কেউ স্মরণ করে না। বাবা বলেন, তোমাদের এত সুখ প্রদান করি যে ওখানে আমাকে স্মরণ করার প্রয়োজনই পড়বে না। আমি জানি আমার বাচ্চারা সুখধাম শান্তিধামে বসে রয়েছে। কেউ কেউ সুখধামে আসবে বৈকুণ্ঠে, আর বাকিরা কোথায় থাকবে? ঘরে থাকবে শান্তিধামে বাবার কাছে। তো বাবাও তখন নিশ্চিন্ত। অন্য কোনো মানুষ এ কথা বুঝতে পারে না। কারা বুঝতে পারছে এসব কথাগুলো? আমরা শুধুমাত্র। এরকম বাবার প্রতি নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হওয়ার সময় মায়া বিঘ্ন সৃষ্টি করে। বাবা বলেন, কেবল আমাকে স্মরণ করো, তাহলেই তোমাদের মধ্যে যে অ্যালয়, যে খাদ পড়ে গেছে, রূপ, তামা, লোহার, তা দূর হয়ে যাবে। গোল্ডেন এজ থেকে সিলভার এজে আসতেও 2 কলা কম হয়ে যায়। এই কথা তোমরা শোনো এবং বোঝো। যারা সত্যিকারের ব্রাহ্মণ হবে তাদের বুদ্ধিতে সঠিকভাবে বসবে, তা না হলে বসবে না, স্মরণের থাকতে পারবে না। বাবার স্মরণই সব কিছুর আধার। বাবা কি বলেন? বারবার বলেন, বাচ্চারা বাবাকে স্মরণ করো। এই বাবাও বলবেন যে শিব বাবাকে স্মরণ করো। কোন বাবা বলবেন? ব্রহ্মা বাবা। স্বয়ং শিব বাবাও বলেন, আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো। আত্মাদের বলেন, হে বাচ্চারা। সেই নিরাকার পরমাত্মাই আত্মাদের বলবে। মূল কথাই হলো এটাই। কেউ এলে তখন তাকে সর্বপ্রথমে বলো যে অল্পকে স্মরণ করো, আর অন্য কোনো কিছুতে যাওয়ার প্রয়োজন নেই। কেবল বলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। মনে মনে এটাই ঘুরতে থাকো, আমি আত্মা। গানও তো করা হয়, তাই না? তুলসীদাস চন্দন ঘষে, তিলক দেয় রঘুবীর। গান করে না ভক্তিমার্গে? তুলসীদাস চন্দন ঘষে, তিলক দেয় রঘুবীর। তিলক কোনো স্থূল বস্তু নাকি তা নয়? তিলক স্থূল বস্তু নাকি স্থূল বস্তু নয়? তিলক তো দিতে হবে আত্মা, বিন্দু তিলক। এটারই তো ওখানে গায়ন করা হয়। তুলসীদাস চন্দন ঘষে মানে কি? আত্মাকে যত ঘষবে, মাজবে, পরিষ্কার করবে, তত কি বেরোবে? সুগন্ধ বেরোবে। ফুল, সুগন্ধিত ফুলের মতো, চন্দনের মতো না? বাবার গন্ধ পেয়েছি মধুবনে গিয়ে, কেমন গন্ধ আসে? তো আমাদের মধ্যেও এরকম শুদ্ধ পবিত্র হলে এমন গন্ধই তো বেরোবে না? তো তুলসীদাস চন্দন ঘষে, আর রঘুবীর কি করে? তিলক পড়ায়। তো রঘুবীর কে? তুলসীদাসকে। দেখো তুলসীদাসকে, ব্রহ্মা বাবা তুলসীদাস ঘষছে, মাজছে। আর রঘুবীরকে বাবা তিলক পরিয়ে দিচ্ছেন আত্মার। এরই ওখানে গায়ন। তোমরা বোঝো যে তিলক বাস্তবে এই সময় স্মৃতিচিহ্ন। তোমরা স্মরণ করতে থাকো, অর্থাৎ রাজ্যাভিষেকের তিলক পড়ো। তোমরা রাজত্বের তিলক পাবে, দ্বিমুকুটধারী হবে। রাজত্বের তিলক প্রাপ্ত করবে, অর্থাৎ স্বর্গের মহারাজা মহারানী হবে। কত সহজ কথা বলেন। ব্যাস, শুধু কথা স্মরণ করো, আমরা আত্মা, শরীর নই। আমাদের বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। তোমরা জানো যে আমরা আত্মারা হলাম বিন্দু সদৃশ, বাবাও বিন্দু। বাবা জ্ঞানের সাগর, সুখের সাগর। তিনি আমাদের বরদান প্রদান করেন। এনার পাশে এসে বসেন। কার পাশে এসে বসেন? ব্রহ্মা বাবার পাশে এসে বসেন। গাড়ি দেখেছেন সবাই? গাড়ির মধ্যে ড্রাইভার বসে, আর ড্রাইভারের পাশে কজন বসে? একজন, আর খুব বেশি হলে আরেকজন বসে, তাই না? তো এই সিস্টেমেই সব চলছে। তো ব্রহ্মা বাবার পাশে শিব বাবাই শুধু বসেন। গুলজার দাদির পাশে কজন বসেন? ব্রহ্মা বাবা, শিব বাবা। গুলজার দাদি তখন থাকেন না। তো গাড়ি, শরীর হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ গাড়ি বানিয়েছেন ভগবান। এই সিস্টেমেই সারা পৃথিবীর সব গাড়ি বানানো হয়, ঠিক আছে? তো শিব বাবা কার পাশে এসে বসে যান? ব্রহ্মা বাবার পাশে এসে বসে যান। গুরু নিজের শিষ্যকে পাশে বসিয়ে শেখান। ইনিও পাশে বসে রয়েছেন। কেবল বাচ্চাদের বলেন, নিজেকে আত্মা মনে করো, মামেকম স্মরণ করো। সত্যযুগেও তোমরা নিজেদের আত্মা মনে করো, কিন্তু বাবাকে চেনো না। আমরা আত্মারা শরীর পরিত্যাগ করি, পুনরায় অন্ন নিতে হবে, এটুকু মনে থাকে সত্যযুগে। কিন্তু আমি আত্মা,
শিব বাবা আমার পিতা এটা মনে থাকে না। সত্যযুগে কতজন বাবা থাকে? সত্যযুগে একজন বাবা থাকে। আমার দাপর যুগে দুজন বাবা, কারণ তখন বাবাকে স্মরণ করে দাপর যুগ থেকে। সত্যযুগ ত্রেতা যুগে একজনই বাবা থাকে, শুধু শরীরের বাবাকেই চেনে, আত্মার বাবাকে চেনে না, ভগবানকে ডাকে না, স্মরণও করে না, কিছুই করে না। একজন শরীরের পিতাকেই পিতা বলে ডাকে। দাপর যুগ থেকে পরমাত্মাকে আবার ডাকে। তো দাপর যুগ থেকে দুজন বাবা হয়। সঙ্গম যুগে কয়জন বাবা হয়? তিনজন বাবা হয়। একজন কে কে? ছোট বাচ্চা, এই সঙ্গম যুগে তিনজন বাবা কে কে? পারলৌকিক, অলৌকিক, লৌকিক, তিনজন বাবা। তো পারলৌকিক বাবা কে? শিব বাবা। অলৌকিক বাবা কে? ব্রহ্মা বাবা। লৌকিক বাবা শরীরের বাবা, তাই না? তাহলে তিন শক্তি পাচ্ছি না আমরা এই সময়, শ্রেষ্ঠ সময়। সেজন্য তো বাবা বলছেন আমরা আত্মারা শরীর পরিত্যাগ করি, পুনরায় অন্ন নিতে হবে। ড্রামা অনুসারে তোমাদের ভূমিকাই এরকম। সেই জন্য তোমাদের আয়ু ওখানে দীর্ঘ হয়, পবিত্র থাকো। সত্যযুগে আয়ু দীর্ঘ হয়, কলিযুগে আয়ু ছোট হয়ে যায়। ওখানে যোগী, এখানে কি? ভোগী। ভোগ করলে কি হবে? আয়ু বাড়বে না কমবে? কমবে। যোগী হলে আয়ু বাড়বে। যোগী পবিত্র হয়, ওখানে রাবণ রাজ্যই নেই, আয়ু সুদীর্ঘ হয়। এখানে আয়ু কত স্বল্প হয়ে যায়, একেই কর্মভোগ বলা হয়। ওখানে কখনো অকাল মৃত্যু হয় না। সেজন্য বাবা বলেন, বাবাকে যদি চিনে থাকো তবে শ্রীমত অনুসারে চলো। যদি বাবাকে চিনে থাকো তাহলে বাবার শ্রীমত, শ্রীমত মানে কি? অদ্বিতীয় পিতাকেই স্মরণ করো, নিজেকে আত্মা মনে করো। এখন আমাদের যেতে হবে, এই শরীর ত্যাগ করতে হবে, বাকি সময় সেবায় নিয়োজিত করতে হবে। এখন কোথায় যেতে হবে আমাদেরকে? কোথায় যেতে হবে এখন সবাইকে? বাড়ি ফিরতে হবে না? ইচ্ছে নেই তো দেখছি কারোরই বাড়ি ফেরার। এখনও তো এখানে ভোগ করার ইচ্ছে আছে দেখছি সবার, তাই না? বাড়ি ফিরতে কেউ চাইছে না। তো বাবা বলছেন বাড়ি ফিরতে হবে, নিজের শরীর ত্যাগ করতে হবে, হ্যাঁ, তো বাকি সময় সেবায় নিয়োজিত করতে হবে। যেটুকু সময় আমার ওখানে প্রয়োজন সেটুকু করলাম, বাকি বাবার সেবাতে সবসময় চেষ্টা করতে হবে। বাবার ঘরে গিয়ে সেবা করব, অন্যদেরকে আত্মার পরিচয় দেব, বাবার সেবায় নিযুক্ত থাকবো, নিজেকে রাখতে হবে। বাচ্চারা, তোমরা অত্যন্ত দরিদ্র, তাই বাবার করুণা হয়। তোমাদের অর্থাৎ বৃদ্ধা, কুবজা প্রভৃতিদের কোনো কষ্ট দিই না। বৃদ্ধারা কুজো হয়ে যান, নুয়ে পড়েন। বৃদ্ধাদের বোঝানো হয় বাবাকে স্মরণ করো। তুমি জ্ঞান নাও বুঝতে পারো, শুধু স্মরণ করো। তোমাদের কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় যাও, বলো গীতা পাঠশালায় যাই। এখানে সেই শ্রীকৃষ্ণের আত্মা 84 জন্ম নিয়ে এখন বাবার থেকে জ্ঞান প্রাপ্ত করছে। বাচ্চারা প্রদর্শনী ইত্যাদিতে কত খরচ করে, লেখেও অমুকে অত্যন্ত প্রভাবান্বিত হয়েছে। কিন্তু বাবা বলেন একজনও এরকম লেখে না যে অবশ্যই এই সময় অসীম জগতের পিতা এই ব্রহ্মা শরীরে এসেছেন, ওনার কাছ থেকেই স্বর্গের উত্তরাধিকার পাওয়া যায়। বাবা বুঝতে পেরে যান যে একজনেরও নিশ্চয় হয়নি, শুধুই প্রভাবান্বিত হয়। এই জ্ঞান খুবই ভালো, এটুকুই তারা বুঝে যায়। সিঁড়ির চিত্র সঠিকভাবেই দেখানো হয়েছে, কিন্তু স্বয়ং যোগে থেকে তমপ্রধান থেকে শতপ্রধান হব তা কিন্তু করে না। তো নিজে যোগ করে না, অন্যকে বুঝিয়ে দেয় জ্ঞানী নিজেকে ভেবে। সেজন্য কি হয়, তিল লাগে না, সেই বাচ্চা বোঝে না। তো বাবা বলছেন কেবল বলে যে অত্যন্ত ভালোভাবে বোঝানো হয়, জ্ঞান দেওয়া হয় পরমাত্মার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করার, কিন্তু স্বয়ংও পায় তা নয়, নিজেও যে পায় তা নয়। কিছুই পুরুষার্থ করে না, অসংখ্য প্রজা তৈরি হবে, এছাড়া রাজা হবে, তার জন্য পরিশ্রম করতে হবে। প্রত্যেকেই নিজের অন্তর্মনকে প্রশ্ন করো যে আমরা কতখানি সময় বাবাকে স্মরণ করে প্রফুল্লিত হয়ে থাকি। আমরাই পুনরায় দেবতা হয়ে এমনভাবে নিজের সঙ্গে নিভৃতে বসে কথা বলো।
প্রচেষ্টা করে দেখো, বাবাকে স্মরণ করতে থাকো, তবেই বাবা গ্যারান্টি দেন। তোমরা অর্ধেক কল্প পর্যন্ত কখনো ক্রন্দনরত হবে না। এখন তোমরা বলো যে বাবা এসে আমাদের রাবণ মায়ার উপর বিজয় লাভ করান। যে যতখানি পরিশ্রম করে নিজের জন্যই করে। পুনরায় তোমরা নতুন দুনিয়ায় আসবে। পুরানো দুনিয়ার হিসাব নিকাশও মিটিয়ে ফেলতে হবে, যেহেতু তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। পবিত্র হওয়ার যুক্তিও বলে দেন। এ হলো বিনাশের সময়, সকলেই বিনাশপ্রাপ্ত হবে, নতুন দুনিয়া স্থাপিত হবে। তোমরা জানো আমরা মৃত্যুলোকে এই শরীর পরিত্যাগ করে তারপর নতুন দুনিয়া অমর লোকে যাব। আমরা নতুন দুনিয়ার জন্যই পড়াশোনা করি। আর এরকম কোনো পাঠশালা নেই যেখানে ভবিষ্যতের জন্য পড়াশোনা করানো হয়। হ্যাঁ, যারা প্রচুর দান পুণ্যাদি করে তখন তারা রাজার কাছে জন্ম নেয়। গোল্ডেন স্পুন ইন মাউথ বলা হয়। সত্যযুগে তোমরা লাভ করো। কলিযুগেও যারা রাজার কাছে জন্ম নেয় তারাও পায়, তবুও এখানে তো অনেক প্রকারের দুঃখ থাকে। কলিযুগে রাজা ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত রাজা তো ছিল, তো সেই রাজারা কি দুঃখী ছিল না? সেই রাজারা দুঃখী ছিল কি ছিল না? রাজা তো হয়েছে, কিন্তু সাথে দুঃখতা আছে। সত্যযুগের রাজা মহারাজের দুঃখ থাকবে? থাকবে না। কারণ এই রাজ্যপদ কার কাছ থেকে প্রাপ্ত করছি আমরা? সত্যযুগের মহারাজা মহারানী এই পদ কার কাছ থেকে প্রাপ্ত করছে? স্বয়ং পরমপিতা পরমাত্মা শিব বাবার কাছ থেকে প্রাপ্ত করছে। তাই সেখানে কোনো দুঃখ থাকবে না, তাই না? তো বাবা বলছেন ভবিষ্য 21 জন্মের জন্য তোমাদের কোনো দুঃখ থাকবে না, কখনো রোগ হবে না। গোল্ডেন স্পুন ইন স্বর্গ। এখানে হলো অল্প সময়ের রাজত্ব। তো স্বর্গে যাওয়ার রাস্তা কি শক্তিমান ভাই? স্বর্গে যাওয়ার রাস্তা কি কঠিন না সহজ? কোনটা? আমরা সারা দিনে একদিনের খাবার জীবন নির্বাহের জন্য জোগাড় করার জন্য, উপার্জন করার জন্য, তো সত্যযুগে মহারাজা মহারানী হওয়ার যে বাবা রাস্তা দেখান, সেখানে কি বেশি পরিশ্রম? অল্প পরিশ্রম। তো সেই পুরুষার্থ সে প্রচেষ্টা করলে আমাকে এখানেও শরীর নির্বাহের জন্য এত পরিশ্রম করতে হবে না। আমরা নিজেরাই নিজেদের দুঃখ দিয়ে কষ্ট দিয়ে পরিশ্রম করি। তো বাবার কথা না শুনে ওটাকেই গুরুত্ব বেশি দিই, করে তো দেখতে হবে না। তো বাবা বলছেন এখানে হলো অল্প সময়ের রাজত্ব, তোমাদের হলো 21 জন্মের জন্য। বুদ্ধির দ্বারা ভালোভাবে কার্য সম্পন্ন করিয়ে নিতে হবে, পরে বোঝাতে হবে। এমনও নয় যে ভক্তিমার্গে রাজা হতে পারবে না। কেউ কলেজ অথবা হসপিটাল নির্মাণ করলে তারাও ফলপ্রাপ্ত করে। হসপিটাল নির্মাণ করলে পরজন্মে স্বাস্থ্য ভালো থাকবে। বলেও তো, তাই না, যে এর সারা জীবনে জ্বর পর্যন্ত আসেনি, আয়ু সুদীর্ঘ হয়, অনেক দানাদি করেছে, হসপিটাল ইত্যাদি নির্মাণ করেছে, সেই জন্য আয়ু বৃদ্ধি পায়। এখানে যোগের দ্বারা তোমরা এভার ওয়েলদি হয়ে যাও। যোগের মাধ্যমে 21 জন্মের জন্য সুস্বাস্থ্য লাভ করো। এ হলো অতি বৃহৎ হসপিটাল, বড় কলেজ। কোনটা? সবথেকে বড় হসপিটাল কোনটা? এইটা, প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়। সবথেকে বড় কলেজ কোনটা? এটা। সবথেকে বড় কোর্ট কোনটা? এটাই। আর সবথেকে বড় পুকুর কোনটা? সরোবর। এটাই। এখানে ডুব দিলে কি হবে? এই ডাক্তারের কাছে আসলে কি হবে? হ্যাঁ, নিরোগী হবে। আর এই কলেজে পড়লে কি হবে? মহারাজা মহারানী হবে, তাই না? তো বাবা বলছেন যোগের মাধ্যমে 21 জন্মের জন্য সুস্বাস্থ্য লাভ করো। কিসের মাধ্যমে? যোগ। আর কিছু করতে হবে? বাবা প্রতিটি কথা অত্যন্ত ভালোভাবে বোঝান। বাবা বলেন যে যেখানে আনন্দ পাবে, যেখানে হৃদয় আকৃষ্ট হবে, সেখানে গিয়ে অধ্যয়ন করতে পারে। এমন নয় যে আমাদের সেন্টারেই আসুক, ওদের কাছে কেন যায় না, যার যেখানে ইচ্ছা সেখানে যাক। কথা তো একই, মুরলি তো পড়ে শোনায়।
সেই মূল্যই এখান থেকে যায়, তারপর কেউ বিস্তারিতভাবে ভালো করে বোঝায়, কেউ কেবল পড়ে শোনায়। যারা ভাষণ দেয় তারা ভালো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। কোথাও ভাষণ হলে সর্বপ্রথমে বলো যে শিব বাবা বলেন, নিজেকে আত্মা মনে করে আমায় অর্থাৎ বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে এবং পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। কত সহজভাবে বোঝান। এত সহজ রাস্তার কোথাও আছে? বাবা কি রাত জাগতে বলেন, উপোস করতে বলেন, দান পুণ্য করতে বলেন, তীর্থ করতে বলেন? কি বলেন? কি বলেন? শুধু আমাকে মনে করো, দুবেলা একটু আমার সাথে দেখা করো, একবার একটু দেখা করতে এসো, তারপরে তুমি তোমার মতো থাকো, আমাকে একটু মনে রাখলেই হবে। কোনো জায়গায় কিছু ছাড়তেও বলেন না, কোথাও যেতেও বলেন না। কত সহজ। এত সহজ তো আর কেউ করে দেবে না বাবা ছাড়া। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, बहिर्जगतेर व्यर्थ चिंतन परित्याग करे निभृते बसे স্মরণে শ্রম করতে হবে। সকাল সকাল উঠে বিচার সাগর মন্থন করতে হবে এবং নিজের চার্ট রাখতে হবে। কোন চার্ট রাখতে হবে? বাবাকে কতক্ষণ মনে রেখেছি, এই চার্ট। আর এই দুনিয়ার ব্যর্থ চিন্তন, অভিনয় যেটা করছি এসব নিয়ে চিন্তন করার কোনো প্রয়োজন নেই। একান্তে বসে বিচার সাগর মন্থন করো যে আমি এখানে কি কি অভিনয় করেছি, সামনে আমাকে কি কি অভিনয় করতে হবে, সামনের অভিনয়ের জন্য আমাকে এখন প্রস্তুত হতে হবে। দ্বিতীয় ধারণা, ভক্তিতে যেমন দান পুণ্যের মাহাত্ম্য রয়েছে, তেমনি জ্ঞান মার্গে স্মরণের মাহাত্ম্য রয়েছে। স্মরণের মাধ্যমে আত্মাকে এবার হেলদি এবং ওয়েলদি করতে হবে, অশরীরী হয়ে থাকার অভ্যাস করতে হবে। তো ভক্তি মার্গে আমরা কি করতাম? দান পুণ্য করতাম, সেটাই শ্রেষ্ঠ মনে করতাম। আর জ্ঞান মার্গে আসার পরে, জ্ঞান আসার পরে কি জানি যে বাবাকে স্মরণ করাটাই আমার সব থেকে বড় কি কর্তব্য। তো বাবাকে স্মরণ করলে কি হবে? অটোমেটিক আমার থেকে দান হতেই থাকবে না? তো অশরীরী আত্মা আমি, শরীর নই আমি, এই শরীরের মালিক আত্মা, তাই তো? এই শরীরের মালিক তো আমি, নাকি এই শরীরের দাস? মালিক। তো নিজেকে ভাবতে হবে আমি অশরীরী আত্মা, শরীর নেই আমার, এই শরীরটা গাড়ি, এটা এই গাড়িটাতে চেপে আমি এই পৃথিবীতে যাতায়াত করি, চলাফেরা করি সব জায়গাতে। এই গাড়িটা কে দিয়েছেন? বাবা দিয়েছেন। কতদিন গাড়ি চালাবো তার দিনও ঠিক রয়েছে। যেদিন গাড়ি চালানোর মেয়াদ শেষ সেদিন আমাকে গাড়ি রেখে চলেও যেতে হবে, তাই না? তো গাড়ির মাথায় বোঝা চাপিয়ে চাপিয়ে চলবো নাকি গাড়িকে হালকা রেখে রেখে চলবো? হালকা রাখলে তাড়াতাড়ি পৌঁছাবো, আর বোঝা মাথায় চাপিয়ে দিলে কি টাইম লাগবে না? খরচ বেশি হবে, সব কিছু বেশি হবে। বরদান, কম্বাইন্ড রূপের সেবার দ্বারা আত্মাকে সমীপ সম্বন্ধে এনে কম্বাইন্ড রূপধারী ভব। কেবল আওয়াজের দ্বারা সেবা করলে প্রজা তৈরি হতে থাকে, কিন্তু আওয়াজের ঊর্ধ্বস্থিতিতে স্থির হয়ে তারপর আওয়াজে এসো, অব্যক্ত স্থিতি আর তারপর আওয়াজ, এমন কম্বাইন্ড রূপের সেবা উত্তরাধিকারী তৈরি করবে। আওয়াজের দ্বারা প্রভাবিত হওয়া আত্মারা অনেক আওয়াজ শুনলে আবাগমনে এসে যায়, কিন্তু কম্বাইন্ড রূপধারী হয়ে কম্বাইন্ড রূপের সেবা করো, তাহলে তার উপর কোনো রূপেরই প্রভাব পড়তে পারে না। স্লোগান, সাধনে অসীম জগতের বৈরাগ্যবৃত্তির সাধনা মার্জ হতে দিও না। সাধনে অসীম জগতের বৈরাগ্যবৃত্তির সাধনা মার্জ হতে দিও না। অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। যারা সহনশীল বাচ্চা তারা নিজের সহনশীলতার শক্তির দ্বারা যতই কঠোর সংস্কারের আত্মা হোক, যে কোনো কঠিন কার্যকেও শীতল বানিয়ে দেয় বা সহজ করে দেয়। সহনশীলতার গুণ সম্পন্ন আত্মা গম্ভীর হবে আর গম্ভীরতাতে থাকবে,
তারা কখনো ঘাবড়ে যাবে না। গভীরতাতে গিয়ে তারা সফলতা প্রাপ্ত করবে।